গাইস গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এদিকে দেখো বোন এসেছে আমাদের বাড়িতে, আর আজকে হাটবার, যার জন্য নিচে দিয়ে ভীষণ গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে। জানি না শব্দ তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো যাই হোক, ও গেছে পাড়াতে, তো ওই জন্য আমি একা একা বসেছিলাম ঘরে। বোনও আসলো দেখা করার জন্য ওর সাথে। তো এখন দুজনে মিলে একটু ছাদে এসে বসেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ পেছনে কাকা বাড়ি দেখা যাচ্ছে, আমার ছাদ থেকেই দেখা যায়। সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে ও চলে যাচ্ছে। আর তোমরা অনেকে বলছিলে যে নাকেরটা চেঞ্জ করতে, তো দেখতে পাচ্ছ এই নাকেরটা নিয়েছি। আর এদিকে মশা কামড়ে গাল ফুলিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জানি না ভিডিওটা কতদূর দিতে পারবো, চেষ্টা করব ভিডিও করার। তো তোমরা পাশে থেকো। বোন এসেছে বলে এদিকেও খাবার কিনে দিয়ে চলে গেছে আবার একটু বন্ধুদের সাথে দেখা করার জন্য। কেমন? দারুণ। ঝাল কেমন? বোন এদিকে গরম গরম চা করেছে, আর এখন দুজন মিলে চাটা খেয়ে নেবো। আর চা খাওয়ার পর বোন চলে যাবে বাড়ি, আর ও গেছে ওর বন্ধুর বাড়ি। তোমার সেকেন্ডের মধ্যে খাওয়া শেষ। কি হবে যাই দাঁড়া দাঁড়া, 4 জন যাবে তোমার বাড়ি। বাবা মাথা ফাটা ব্যথা হয়ে যাচ্ছে, আড্ডা মারতে পারি আমরা সবাই। ফোন এসে গেছে, খাওয়ার টাইম। বলো। হ্যাঁ আসছি। কি কষা কষা? কষা। কষা রুটি দিয়ে খেয়ে নেবো একবার, কষা মশা খাবো না আর। তো গেছিল পল্টুদা আর পটলদার সাথে দেখা করতে, আর তার মাঝখানে একটু আড্ডাও হয়ে গেল। আমি এদিকে বাড়িতে বসে বসে এখন ব্যাগ গোছাচ্ছি, কারণ বোন চলে গেছে বাড়িতে। আর রাতে যখন ভিডিওটা করছিলাম তখন আমি ভয়েস দিতে পারিনি, যার কারণে ভয়েসটা পরে আমি দিচ্ছি। আর এই যে স্যুপটাও খেতে চেয়েছিল, ওর ভীষণ ফেভারিট, তো ওই স্যুপটা ওর জন্য ওকে দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে খেয়ে নেবে। তারপর আস্তে আস্তে সব কিছু আমি গুছিয়ে দিচ্ছিলাম, ওর অফিসের যে ব্যাগটা, ওর জামা কাপড়। আর সেই সময় আমার কোনো বলার মতো ভাষা ছিল না, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। কি আর করা যাবে, চাকরি এমনই একটা জিনিস, না চাইলেও যেতে হবে। তো কিছু করার নেই। ও সব জামাকাপড় আমি আস্তে আস্তে ভাঁজ করে দিচ্ছিলাম। আর বলেছিলাম যে আমি ওকে ছাড়তে যাব, কিন্তু কিছুতেই না এবার আর আমাকে সাথে নিয়ে গেল না। কারণ প্রত্যেকবার যাওয়ার সময় দুজনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এই যে সকালবেলায় পুরো রেডি হয়ে গেছে, এখনই আমরা বেরোবো। আর তার আগে একটু কাকা বাড়ি গেছিলাম কাকার সাথে দেখা করার জন্য। তারপর ওকে ছাড়ার জন্য আমি গেছিলাম প্ল্যাটফর্মে। আর ও প্রতি বছর যখন আসে, মানে প্রতিবার যখন আসে, তখন ওখানেও স্যারদের জন্য কিছু না কিছু নিয়েই যায়। তো এবারও ঠিক তাই, স্যারদের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিলো। আর এই যে এখন চলে এসেছে টিকিট কাটতে। তারপর ওই সময়ই পল্টু দাদা ছিল দাদার ডিউটিতে, আর এদিকে মা বাবা এসেছে ওর সাথে দেখা করার জন্য। না চাইলেও হাসতে হচ্ছে, কি আর করা যাবে, কারণ দুজনেরই মনটা যে খারাপ হয়ে যাবে। কারণ আমি চেয়েছিলাম এইবার অন্তত হাসি মুখে ওকে বিদায় দেব। আর তারপর ওর আরও একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে, শেষ পর্যন্ত কথা রাখতে পারলাম না। কারণ চলে যাওয়ার টাইম যত এগিয়ে আসছে তত মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। বাড়ির থেকে কথা দিয়ে গেছিলাম এবার আর কান্নাকাটি করব না, কিন্তু যত সময় চলে আসছে তত যেন চোখের জল এমনিই বেরিয়ে আসছিল। তো ওই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। কথা বলতে বলতে এদিকে আমরা পৌঁছে গেছি রানাঘাট স্টেশন। ভাইও এসেছিল এইদিকে ওর সাথে দেখা করার জন্য। এইবার আর ও কাউকে সাথে নিয়ে যায়নি, একা একাই গেছিলো। তো এই যে এটা হলো ওর সাথে কাটানো শেষ ক্লিপ আমার। তারপর আমি সোজা চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ির থেকে রেডি হয়ে আমি বাপের বাড়ি চলে এসেছি। ও আমায় কথা দিয়ে গেছে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, যার জন্য মন খারাপ করতে বারণ করেছে। আর আমায় ভাই বোনদের সাথে থাকার জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। কয়েকদিন বাপের বাড়ি থেকে আমি আবার চলে যাব শ্বশুর বাড়ি। আর এই দেখো, এটা হলো ঝুমের ঘর। ঝুমেতে অনেক দিন ধরে টাকা গোছাচ্ছে, আজকে সেই ঘরটাও ভাঙতে চলেছে। মন খারাপ লাগছে? হ্যাঁ। কিন্তু কিছু করার নেই, এর থেকে যে নোটগুলো রয়েছে এই যে দেখা যাচ্ছে এখান দিয়ে, এগুলো বেরোচ্ছে না, শেষমেশ সেটা ভাঙতে হবে। ভাঙো ঝুম। কি দেবা? কি খারাপ লাগে না? কিছু করার নাই।
তারপর দেখলাম ঘট ভাঙার পর অনেক টাকা বেরোচ্ছে। বোন যে এতগুলো টাকা গুছিয়েছে সত্যি সেটা ভীষণ ভাবার বিষয়, কারণ আজকালকার দিনে ছেলে মেয়ে হাতে টাকা পেলে খরচ করে ফেলে, আর এদিকে বোনের ঘর থেকে একদম চকচকে নোট বেরিয়েই যাচ্ছে। শখের জিনিসগুলো যখন আস্তে আস্তে ভাঙা হয় না, সবারই মন খারাপ। তো ওরও একটু একটু মন খারাপ হচ্ছিল, কারণ অনেক দিন ধরে না ওই টাকাগুলো গুছিয়েছিল, আর আজকে সেটা ভাঙা হলো। আসলে পরিস্থিতি এমনই একটা জিনিস, না চাইলেও আমাদেরকে সেই কাজগুলো করতে হয়। ঠিক আছে, যেমন আমার ক্ষেত্রে ও বাড়ি থাকার সময় কিভাবে যে এই কটা দিন কেটে গেছে আমি বুঝতেই পারিনি, আর যখন চলে যাওয়ার সময় হলো তখন যেন মনে হচ্ছে সময়টা বেশি তাড়াতাড়ি চলে আসলো। কিন্তু কি আর করা যাবে, ছেড়ে থাকতে তো হবেই। তো এদিকে কাকা টাকা গুনছে যে ও কত টাকা গুছিয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, একটু মানিয়ে নিও। টাকা গুছিয়ে ফেলেছে, তুই কি করলি? টাকা পয়সা কই তোর? 1610 টাকা এখানে। ওই দেখ 1610। আর ওখানে কত আছে? এখানে কত বললাম? 115 টাকা বললাম। 1715 টাকা। 1000 হইছে? 1715 টাকা হয়েছে। 1000-এরও বেশি। 1715 টাকা। তাহলে 2 হয়ে যাবে। হ্যাঁ তাহলে 2 হয়ে যাবে। ওই তলায় রয়েছে আরো। ওখানে 9 টাকা আছে, 1 টাকা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বোন এদিকে বিকালবেলা নিয়ে চলে এসেছিলো কুরকুরে, তো এখন দুজন মিলে একটু বসে বসে কুরকুরে খাচ্ছি। আর আজকে কুরকুরে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।